মেঘালয়া দ্য অ্যাবোর্ড অফ ক্লাউডস। মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য সম্বন্ধে যতই বলি না কেন কম পড়বে। মেঘালয়ের প্রত্যেকটা পাহাড়, প্রত্যেকটা ওয়াটারফলস, প্রত্যেকটি ট্যুরিস্টকে অ্যাট্রাক্টেড করে। যদি কেউ একবার মেঘালয়া যায় তাহলে বারবার মেঘালয়া তাকে টানে। 2.5 দিনের গুয়াহাটি ট্যুর শেষ করে আমরা বিকালে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। গুয়াহাটি থেকে শিলং যেতে অলমোস্ট 3.5 আওয়ার্সের মতো লাগে। প্রথমেই আমরা উমিয়াম লেক ভিজিট করলাম। সত্যি বলতে কি, মেঘালয়ের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরায় জাস্টিস করা যায় না। দেখো কি সুন্দর একটা লেক, আর পেছনে পাহাড়, আর পাহাড় থেকে কি সুন্দর মেঘ বেরোচ্ছে। আমরা যদিও সানসেটের সময় গিয়েছিলাম, কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, যা খালি চোখে দেখার মধ্যেই আনন্দ। আর মেঘালয়ে আসবো, বৃষ্টি আসবে না, এটা তো হয় না। তারপরে আমরা হোটেলে চেক ইন করে শিলংয়ের পুলিশ বাজারে একটা হোটেল থেকে ডিনার করে শুয়ে পড়েছিলাম। এটা ছিল নেক্সট দিন, অর্থাৎ মেঘালয়ার সেকেন্ড দিন। আমরা এই ওয়াটারফলটা দেখতে এসেছিলাম। চেরাপুঞ্জি যাওয়ার পথে ছিল মাওডাংয়ের ওয়াটারফলটা। যদিও আমরা বেশি নিচে নামিনি, সামনে থেকে যতটা সম্ভব দেখার চেষ্টা করেছি। দেখো কি সুন্দর রাস্তা, আর চারিদিকে পাহাড়, আর পাহাড়ের গায়ে একদম মেঘ লেগে আছে। তারপর এখান থেকে কয়েকটা ফটো তুললাম। তারপর আমরা চেরাপুঞ্জিতে গার্ডেন অফ কেভসে আমরা গেলাম। এখানে টোটাল 12টা স্পটস ছিল। প্রত্যেকটা স্পটস আমরা দেখলাম। এখানে বিভিন্ন ধরনের ওয়াটারফলস দেখেছি, বিভিন্ন ন্যাচারালি কার্ভিং করা আমরা অনেক ধরনের পিকচার্স দেখেছি। কোনো একটা হিল স্টেশন ভিজিট করতে গেলে বোঝা যায় কতটুকু ফিটনেস আমাদের আছে। ওয়াটারফলসের যে সাউন্ডগুলো ছিল এত সুথিং ছিল, কি বলবো। এখানে কয়েকটা ফটো তুলে তারপর আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করে আমরা চলে গিয়েছিলাম নৌখালিকায় ওয়াটারফলস দেখতে। প্রথমত এত মেঘ ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না। একবার মেঘ আসছিল, আবার যাচ্ছিল। তারপরে আমরা খুব সুন্দরভাবে ফলসটাকে ভিজিট করলাম। আর এই সুন্দর ফলসটার পেছনে একটি ভয়ঙ্কর কাহিনী রয়েছে। যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে কমেন্ট করে লিখে জানাতে পারো। তারপর আমরা গিয়েছিলাম কোহ রামহা, এই টুরিস্ট স্পটটাতে। দেখো, এই দিকটা হলো বাংলাদেশ। এখান থেকে বাংলাদেশের কিছুটা ভিউ দেখা যাচ্ছে। বেসিক্যালি বলা হয়, এই যে তোমরা রকটা দেখতে পাচ্ছ, এটাকে একটা জায়ান্ট এনে রেখেছে, তারপর আর এটাকে কখনো ডিসপ্লেসমেন্ট করা হয়নি, তাই এটাকে জায়ান্ট রকও বলা হয়ে থাকে। তারপর আমরা কোথায় গেলাম তা দেখার জন্য তোমাদের পার্ট 2 দেখতে হবে।